আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আমাদের পক্ষ থেকে টেস্ট পরীক্ষার যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি, টেস্ট পরীক্ষায় যাতে ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারি, তার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা একের পর এক তোমাদের গ্রুপে কিন্তু আপলোড করে দিচ্ছি এবং আমাদের পুরো টিম তোমাদের এইচএসসি 26 কোর্স নিয়ে কাজ করছে। যেগুলো কমপ্লিট সেগুলো তো দেওয়া হয়েছে, আর যেগুলো কমপ্লিট হয় নাই সেগুলো রেডির কাজ চলছে। ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আমরা অল এভরিথিং কমপ্লিট করে তোমাদের হাতে তুলে দিব। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এবং সর্বশেষ আমরা তোমাদের দুই টাইপের রুটিনও দিয়ে দিয়েছি, যে রুটিনটা ফলো করে তুমি টেস্ট পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করবে। ফাইনালের আগে যদি মনে হয় যে এই রুটিনটা আপডেট করা প্রয়োজন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আপডেট করে দিব। যে সমস্ত শিক্ষার্থীরা কলেজে যায় তাদের জন্য একটা রুটিন রেডি করেছি, আর যারা কলেজে না গিয়ে বাসায় প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটা রুটিন রেডি করেছি এবং এই দুইটা রুটিনেরই পিডিএফ কপি আমাদের গ্রুপে দেওয়া আছে। চাইলে তোমরা এখান থেকে ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে টেবিলের সামনে ঝুলিয়ে ফেলতে পারো এবং ওই রুটিনটা ফলো করে প্রত্যেকটা দিন ইনশাল্লাহ কন্টিনিউ করবে। সামনে যেহেতু কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা, বেশি সময় বাকি নেই, যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে কোন দিনে আমাদের টেস্ট পরীক্ষাটা শুরু হচ্ছে। বসে থাকার মতো একটা মিনিটও আমাদের হাতে নেই। টেস্ট পরীক্ষায় ফেল করলে ফাইনালে ঝামেলা হয়ে যাবে, এই জন্য টেস্ট পরীক্ষাকে ফাইনাল মনে করে এমনটা চিন্তা করতে হবে যে 1 মাস পর আমার ফাইনাল পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষায় ভালো করার জন্য এখন যা যা প্রয়োজন তার সব কিছু তোমাকে করতে হবে। আমরা আমাদের পিডিএফে যেগুলো দিয়েছি, আমাদের 310 টাকার কোর্সে যেগুলো দিয়েছি ওইগুলো তো কমপ্লিট করবেই, ওর পাশাপাশি আদার্স যে গাইডলাইনগুলো প্রয়োজন এগুলো নিয়ে কিন্তু একের পর এক ভিডিও আপলোড হচ্ছে। আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করবে ইনশাল্লাহ। টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা দুইটাতেই তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা। এই মুহূর্তে আমরা রিভিশন দিচ্ছি কি, বা রিভিশন দিলেও কিভাবে কোন সিস্টেমে রিভিশন দিচ্ছি। অনেকে বলতে পারবে ভাইয়া সিলেবাসই এখনো কমপ্লিট হলো না, রিভিশন আসবে কোথা থেকে? রিভিশন কি শুধুমাত্র সিলেবাস কমপ্লিটের পরে দিতে হয়? এই কথা তোমাকে কে বলেছে? রিভিশন সিলেবাস কমপ্লিটের আগেও দেওয়া যায়। তুমি একটা বই কমপ্লিট করেছো, তুমি ওই একটা বইয়ের রিভিশন দিবে। তুমি একটা বইয়ের 5টা চ্যাপ্টার পড়েছো, ওই 5টা চ্যাপ্টারের রিভিশন দিবে। যদি রিভিশন ছাড়া পড়াশোনা করো, এই পড়াশোনা অহেতুক, কোনো কাজে লাগবে না। তুমি একটা চ্যাপ্টার আজকে পড়ে রাখলে, একটা চ্যাপ্টার টোটালি কমপ্লিট, আজকে তোমাকে যেখান থেকে ধরুক পড়তে পারবে। 10 দিন পরে, মানে এই 10 দিনের 9 দিন তুমি 9টা চ্যাপ্টার পড়েছো, 10 দিনের মাথায় গিয়ে আবার এই প্রথম চ্যাপ্টারটা যখন পড়তে যাবে দেখবে একবারে নতুন, মানে কি পড়েছো সব ভুলে গেছো। এইভাবে একটা বইয়ের কথা বলছি আমি, তোমার কতগুলো বই আছে, কতগুলো সাবজেক্ট আছে, কোন দিন কোনটা পড়েছো, এটা যদি এখন রিভিশনে না রাখো তাহলে এই পড়া কি কোনো মানে হয়? এইটা কোনো কাজে লাগবে? কোনো কাজেই লাগবে না। এই জন্য পড়াশোনার পাশাপাশি রিভিশনটা খুবই জরুরি। আমি যদি একটা বইও কমপ্লিট করি ওইটাই আমাকে রিভিশনে রাখতে হবে, আমি যদি একটা চ্যাপ্টারও কমপ্লিট করি ওইটাই আমাকে রিভিশন রাখতে হবে। এবং রিভিশনে শুধুমাত্র যে পড়াশোনায় রাখতে হবে এমন না, হাতের লেখা রিভিশনে রাখতে হবে, পড়ার রুটিনটা রিভিশনে রাখতে হবে, অর্থাৎ প্রতিদিন একই রুটিন কন্টিনিউ করে পড়তে হবে, টোটাল অল এভরিথিং। একটা শিক্ষার্থী যখনই ইন্টারমিডিয়েটে ওঠে প্রথম থেকে শুরু করে, ওই দিন থেকে তার রিভিশন শুরু হয়ে যায়। ওই দিন থেকে যদি রিভিশন না নেয় তাহলে ওই 1 বছর আগে 6 মাস আগে কি পড়েছি ওইগুলো একবারে টোটালি মেমোরিতে থাকে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আজকের পর থেকে যদি রিভিশন নাও দিয়ে থাকো, এই ভিডিওটা দেখার পর থেকে রিভিশন দিবে। এই রিভিশনটা কিভাবে দিবে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। রিভিশন দেওয়ার জন্য প্রথমত একটা রিভিশন রুটিন রেডি করে নিতে হবে, অর্থাৎ কোন টাইমে আমি কোনটা রিভিশন দিব এরকম একটা রুটিন রেডি করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা তোমাদের গ্রুপে যে রুটিনগুলো দিয়েছি, এইচএসসি 26 24 ঘন্টার স্টাডি রুটিন, এই রুটিনটা তুমি ফলো করতে পারো। এই রুটিনটা তুমি রিভিশন রুটিন কিভাবে বানাবে? মনে করো আমি বাংলা প্রথমে বা বাংলা পড়ার জন্য আমি একটা টাইম নির্ধারণ করে দিয়েছি যে এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত বাংলা পড়বে, 1 ঘন্টা সময় দিলাম। তুমি কি করবে? প্রত্যেক দিন ওই বাংলা বইটা হাতে করার আগে ওই 1 ঘন্টা থেকে 20 মিনিট 30 মিনিট সময় নিবে রিভিশনের জন্য। যদি 1 ঘন্টা সময় হয় তাহলে 20 মিনিট নিবে, যদি 1.5 ঘন্টা সময় হয় 30 মিনিট নিবে, 2 ঘন্টা সময় হলে আরেকটু বাড়িয়ে নিবে। রিভিশনের জন্য সময় নিবে, জাস্ট চোখ বুলিয়ে যাবে যে কালকে যেগুলো পড়েছিলাম দেখি তো মনে আছে কিনা। আমাদের ওই রুটিনটাই তুমি রিভিশন রুটিন হিসেবে কাজে লাগাবে। প্রত্যেকটা সাবজেক্ট শুরুর আগে 15 মিনিট 20 মিনিট 25 মিনিট করে রিভিশন দেওয়ার জন্য নিয়ে নিবে। পরবর্তীতে তোমার যতগুলো বই আছে টোটাল বইগুলোকে
তিনটা পার্টে ভাগ করবে। একটা পার্ট অল্প অল্প পড়েছো, আরেকটা পার্ট মানে টোটালি কমপ্লিট, আরেকটা পার্ট কিছুই পড়া হয়নি। টোটাল বইগুলোকে তিনটা পার্টে ভাগ করে নিবে প্রত্যেকটা দিন, অর্থাৎ সামনে যে কয়দিন সময় আছে আমাদের রুটিন অনুযায়ী যে পড়ছো, এই প্রত্যেকটা দিন আমাদের রুটিনটা তো ফলো করবে। এই তিনটা পার্টের দিকে খেয়াল রাখবে যে আমার এই পার্টে বইগুলো টোটালি কমপ্লিট। এই বইটা প্রত্যেক দিন রুটিন অনুযায়ী, সোহেল ভাইয়া যে রুটিন দিয়েছে সেই রুটিন অনুযায়ী শুরু করার সময় আমাকে মিনিমাম আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট করে সময় রাখতে হবে রিভিশন দেওয়ার জন্য। যে এই পার্টটা অলরেডি কমপ্লিট, ওই বইয়ের সবকিছু কমপ্লিট করে ফেলেছো, সেই বইটা প্রত্যেকদিন শুরু করার সময় রিভিশনে রাখবে যে আমার বইটা টোটালি কমপ্লিট, এখন 1 ঘন্টা সময় তো আছে বাংলার জন্য, কিন্তু বাংলা তো অলরেডি কমপ্লিট। ওই বাংলা বইটা ওই 1 ঘন্টা সময় জাস্ট রিভিশন দিতে থাকবে, যেগুলো কমপ্লিট করেছো সেগুলো জাস্ট একের পর এক রিভিশন দিতে থাকবে। প্রত্যেকটা দিন এভাবে কন্টিনিউ চলতে থাকবে। কারণ কি, তুমি যদি রিভিশনে না রাখো পরীক্ষার আগের দিন দেখবে এত বছর যা পড়েছো সব ভুলে গেছো, কোনোটাই কাজে লাগছে না। এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে রিভিশনে রাখতে হবে। এইভাবে যেই সাবজেক্টগুলো কমপ্লিট ওগুলো রিভিশনে রাখো, যেই সাবজেক্টগুলো অল্প অল্প কমপ্লিট হয়েছে ওই সাবজেক্টগুলোর প্রতিদিন তো নতুন নতুন চ্যাপ্টার পড়বে, কিন্তু যেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলেছো পড়া শুরু করার আগে 15-20 মিনিট ওই চ্যাপ্টারগুলো একটু চোখ বুলিয়ে নিবে, তাহলে ওইগুলো রিভিশনে থাকলো। আর যেই পার্টটা একেবারে কিছু পড়া হয় নাই, ওই পার্টের প্রথম চ্যাপ্টারটা যেদিন কমপ্লিট করবে, কমপ্লিট করার পর দ্বিতীয় চ্যাপ্টার পড়ার সময় ওই দ্বিতীয় চ্যাপ্টারের আগে 10 থেকে 15 মিনিট 20 মিনিট 25 মিনিট ওই যে প্রথম চ্যাপ্টার কমপ্লিট করেছো ওইটা রিভিশনে রাখবে। এইভাবে প্রত্যেকটা দিন তোমাকে রিভিশনটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ রিভিশনে না রাখলে আমি যতই পড়ি না কেন এই পড়া আমার কোনো কাজে আসবে না। 3 নম্বরে নোট তৈরি করতে হবে, মাস্ট বি নোট তৈরি করতে হবে। কারণ কি, তুমি কোন সাবজেক্টটা পড়ছো, কোন সাবজেক্টটা পড়তে গিয়ে কি প্রবলেম ফেস করছো, এই প্রবলেমগুলো যদি সাইডে নোট না করো পরবর্তীতে এইগুলো নিয়ে কাজ করতে পারবে না। দেখবে পরীক্ষা চলে আসছে কিন্তু এই প্রবলেমগুলো থেকেই গেছে। নোট রেডি করো, যদি পাশে কোনো ফ্রেন্ড ভালো স্টাডি করে থাকে তার কাছ থেকে পরামর্শ নাও, টিচারের কাছ থেকে পরামর্শ নাও, কিন্তু প্রবলেমগুলো ফাইন্ড আউট করো এবং সেগুলো সলভ করো। কারণ কি, প্রবলেম যদি এখন সলভ না করো পরীক্ষার আগে তুমি সময় পাবে না সলভ করার, তখন শুধু তোমাকে বারবার করে স্টাডি চালিয়ে দিতে হবে। এই জন্য প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করবে, নোট করবে, পরবর্তীতে সেগুলো সলভ করে ফেলবে। 4 নম্বরে সবচেয়ে ইম্পর্টেন্ট, লেখা প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র পড়লেই হবে আমি টোটাল পড়া পারি কিন্তু পরীক্ষার হলে লিখতে পারি না, তাহলে ওই পড়ার কোনো মানে আছে? আমি মানে যে কয়টা প্রশ্ন আসছে সবগুলো প্রশ্নের উত্তর জানি, কিন্তু পরীক্ষায় যে সময় দেওয়া হয়েছে সেই সময় আমি কভার করতে পারিনি, পড়ে কোনো লাভ আছে? সব পেরে কোনো লাভ আছে? লাভ নেই। এই জন্য লেখা প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা দিন পড়াশোনা শেষে রাত্রের দিকে 1 ঘন্টা সময় হাতে লেখা প্র্যাকটিস করার জন্য রাখবে। অলরেডি আমরা আমাদের রুটিনে সে 1 ঘন্টা সময় তোমাদের আশা করি দিয়েছি, যে 1 ঘন্টা সময় তুমি লেখা প্র্যাকটিস করবে, যে একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে 22 মিনিট 23 মিনিটে শেষ করতে হয় সেই লেখাগুলো প্র্যাকটিস করতে হবে। কারণ কি, সকল প্রশ্নের উত্তর জানি অথচ পরীক্ষার হলে আমি সময় মতো লিখতে পারলাম না, তারপরে জেনেও কোনো লাভ হবে না। এই জন্য লেখাটাও প্র্যাকটিসে রাখতে হবে, অর্থাৎ রিভিশনে রাখতে হবে। আমাদের টোটাল এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। আমি যতই ভালো পারি না কেন, যতই ভালো পড়ি না কেন, যদি রিভিশনে না রাখতে পারি তাহলে এই পড়া আমার কোনো কাজে আসবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেক দিন আমাদের রুটিন অনুযায়ী, আমাদের গাইডলাইন অনুযায়ী যেভাবে স্টাডি করবে, এই স্টাডির পাশাপাশি সকল কাজে তুমি রিভিশন রাখবে, যে আমাকে রিভিশন দিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় তুমি যে প্রিপারেশন নিবে এই প্রিপারেশনই তোমাকে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। আর কষ্ট করে এখন যেগুলো পড়ছো এগুলো পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের মেমোরিতে থেকে যাবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।